হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা আমি কিন্তু সকাল থেকে আরম্ভ করি নাই। আজকের ভিডিওটা আরম্ভ করতে একটু দেরি হয়ে গেল। এখন প্রায় সকাল 11টা হয়েছে। তো প্রতিদিন তো সকালবেলায় থেকে আরম্ভ করে দিয়ে আজকে অনেকক্ষণ সময় হয়ে গেল, করতে পারি নাই। তো এই যে আমি এখন চাল ঝেড়ে নিচ্ছি। আমাদের যেহেতু ধান ক্ষেত করা হয়, তো সেগুলো ধান থেকে চাল বের করে আমাদের খাওয়া হয়। তো এই তো আমি এখন কুড়াগুলা তুলে নিচ্ছি। এখানে বসে বসে আমি চাল ঝেড়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো শেষ হয়ে গেছিলো। অনেক দিন পর পর আমি বেশি করে চাল ঝেড়ে তারপরে রেখে দিই, আর প্রতিদিন ঝাড়তে হয় না। তো আজকে সকালবেলা থেকেই কিন্তু একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই ভিডিওটা আরম্ভ করতে পারিনি। তো কিছু কাপড় সেলাই করেছিলাম, আর জিশানও আজকে বাড়িতে আছে। তো সেগুলো কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, এখনও রান্নাবান্না কিছুই হয়নি। তো ভাবলাম চালগুলো ঝেড়ে তারপরে রান্না করব। আর এই তো আমি চাল ঝাড়ার সময় জিশান বলছিল খিদা পেয়ে গেছে, তো ওকে আমি একটা ডিম পোস্ট করে দিচ্ছি। তো রান্না করতে যেহেতু দেরি হয়ে যাবে, সকালবেলা একটুখানি ভাত রান্না করেছিলাম, তো রাত্রের তরকারি দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এখন আমি ডিম পোস্ট করে জিশানকে একটুখানি ভাত দিয়ে দেব। ওর বাবাও যেহেতু বাড়িতে নেই, তো রান্নার এত তাড়াহুড়া নেই, আস্তে আস্তে করে করব। তো এই যে এর মধ্যে আমি কিছুই দিইনি, একটুখানি লবণ চিটা দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু বাড়িতে কিছুই ছিল না রান্নার, তো ভাবলাম জিশানের বাবা বাজারে গিয়েছে, ভাবলাম আনার পরে সবজি টবজি আনার পরে তারপরে রান্না করব। সেই কারণে আর একটু দেরি করলাম আর কি। তো এতে জিশানকে আমি একটুখানি ভাত দিয়ে দিলাম। তো ভাবলাম এখন যদি অন্য কিছু খাবার দিই তাহলে কিন্তু আর দুপুরবেলা ভাত খাওয়া হবে না, তাই আমি বিস্কিট টিস্কিট কিছুই দিলাম না, একটুখানি ভাত দিয়ে ডিম পোস্ট করে দিয়ে দিলাম, আর সাথে একটুখানি আচার দিয়ে দিলাম। আর আচারটা খেতে কিন্তু খুবই ভালোবাসে। ওই যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে খেলতে চলে গেল, আর আমি আমার কাজ করে নিলাম। আর ওকে ভাত দিয়ে আমি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, অনেক কাজই করেছি। তারপরে কিন্তু জিশানের বাবাও চলে আসছে, তো কী কী বাজার এনেছে তো সেগুলোই আমি এখন বের করে নিচ্ছি। এখানে বিস্কুট নিয়ে আসছে, আর হচ্ছে টমেটো নিয়ে আসছে, আর কচুরমুখী নিয়ে আসছে, আর হচ্ছে মাছ, আর কিছু কাঁচা সবজি নিয়ে আসছে, ঝিঙে আর পটল, আর হচ্ছে শসা নিয়ে আসছে। তো এই তো আমি কাঁচা সবজিগুলো কিন্তু বের করে তারপরে ফ্রিজে রেখে দেব। আর ওই যে আমি বিস্কিটগুলাও কিন্তু ভরে নিচ্ছি জিশানের জন্য, টেমাতে করে ভরে নিয়েছি, না হলে কিন্তু একটু পরে পরে খাবে আর ওদিকে ওদিকে ছিটে থাকবে। তো আমি টেমাতে ভরে রেখে দিয়েছি, একটু পর পর খেতে থাকবে। আর এই তো মাছগুলাও বের করে নিয়েছি, এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপরে রান্নাটাও বসাবো। তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর ওদিকে হচ্ছে মাছের একটা মাথা ছিল অনেকটাই বড়, তো মাথাটা দিয়ে আমি কচুরমুখী দিয়ে রান্না করব, আর 3 পিস মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর এখন মাছগুলোতে আমি মশলা দিয়ে মেখে তারপরে ভেজে নেব। মাছের মাথাটা যেহেতু বড় আছে, তো ভালোভাবে ভেজে না নিলে একটু গন্ধ গন্ধ করবে, তো আমি ভালো করে একটু লবণ দিয়ে তারপরে মেখে এখন ভেজে নেব।
আর এই তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। আর ওদিকে রাইস কুকারে ভাতটাও হচ্ছে। আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে। তো মাছগুলা ভেজে তারপরে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি টমেটো দিয়ে পেঁয়াজ মশলা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে বলক চলে আসলে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। আর ওদিকে হচ্ছে আমি কচু কেটে নিয়েছি। কচুর মুখী একটু বড় সাইজের ছিল, তো সে কারণে সিদ্ধ করলাম না, কেটে নিয়েছি। আর সিদ্ধ করে রান্না করলে খেতে ভালোই লাগে, তো আজকে আর সিদ্ধ করলাম না। আর ওই যে টমেটোটাতে ঝোল দিয়ে দিয়েছিলাম, তো সেটাও বলক চলে আসছে। আর তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নেব। তো এই তো মাছগুলো হয়ে গিয়েছে, এখন মাছটা আমি নামিয়ে নিয়েছি। তো এই কড়াইটাতে আবারও আমি কচুগুলো রান্না করে নেব। তো সেটার জন্য আমি এখানে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটুখানি পানি দিয়ে আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটো কেটে নিয়েছিলাম। কচুর সাথে টমেটো না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর সঙ্গে আমি কচুগুলো দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দেব। তো পাশে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই তো আমি কচুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ঢাকনাটা লাগিয়ে আর কিছুক্ষণ সিদ্ধ করব। আর ওই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে পানি উঠেছে, তো সেটা দিয়েই একটুখানি সিদ্ধ করে নেব। এখন আর পানি দিচ্ছি না। তো এই তো কচুগুলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর তরকারি যত কষাবেন ততই কিন্তু খেতেও ভালো লাগে। আর কচুগুলো কষিয়ে তারপরে আমি কিন্তু ঝোলটাও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আর ঝোলটা দিয়েও কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে আমি মাছের মাথাটা দিয়ে দেব। আর ওই যে মাছের মাথাটাও এখন দিয়ে দিলাম। একটুখানি ভেঙে দেব, তাহলে পুরোটা তরকারিতেই স্মেল আসবে, ভালো লাগবে খেতে। আর এই তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। মধ্যবিত্ত সংসারে বাজার গুছিয়ে রান্না করে নিলাম দুপুরের। তো আজকের মধ্যে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।